তাহসানের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এখন তুঙ্গে। এখানে চোখ রাখলেই এই পাগলামির প্রমাণ মিলছে। গায়ক তাহসান ও তার নতুন জীবনসঙ্গী রোজা আহমেদের বিয়ের ছবি ঘুরছে হাজারো পোস্টে। শুভকামনার বন্যার সঙ্গে চলছে নানা কৌতূহল। সবচেয়ে বেশি প্রশ্ন, হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান রোজা দম্পতি? তাহসান ভক্তদের জন্য এক্সক্লুসিভ খবর হলো, হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা। দেশের একটি এয়ারলাইন্সের উড়োজাহাজে তারা রওনা হন মালদ্বীপের উদ্দেশ্যে। ৩-৪ দিন সূর্যময় দ্বীপরাজ্যে কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো। জনপ্রিয় গায়ক তাহসান শুধু বিয়ে নিয়েই ব্যস্ত নন, সমান তালে সামলাচ্ছেন নিজের কাজও। বিয়ের 2 দিনের মাথায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন। একা ঘর আমার শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন তিনি নিজেই। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন স্মৃতি সাহা। গানটি প্রকাশ করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এই গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই গায়ক। হলুদ পাঞ্জাবিতে গায়ে দেওয়া তাহসানের ডান হাতের তালুতে দেখা গেল মেহেদির আর অক্ষর, তার স্ত্রী রোজার নামের প্রথম অক্ষরটি। গানের বিষয়ে তাহসান বলেন, গানটা স্যাড ব্যালড জনরার। প্রেমের এমন এক অনুভূতির কথা তুলে ধরা হয়েছে যেখানে ভালোবাসা আর কষ্টও মিশে আছে। ভালোবাসার মানুষ থেকে কষ্ট পাওয়ার পরও তাকে ভালোবাসতে থাকা, এমন অভিজ্ঞতা হয়তো অনেকেরই হয়েছে। সেই অনুভূতির থেকেই গানটা লেখা। বিয়ে, নতুন গান এবং এখন হানিমুন, সব মিলে তাহসানের জীবন যেন এক রঙিন অধ্যায়। তার ভক্তরা অপেক্ষায় আছেন আরও নতুন গল্প, নতুন গানে। তবে আপাতত মালদ্বীপে তাহসান রোজার সুখের মুহূর্তের জন্য রইল অসংখ্য ভক্তের শুভকামনা। কাজল হায়দার, খবর সংযোগ।